ব্যাপারটা আত্মসম্মানের। দিন শেষে হচ্ছে মেয়েরা দেশের জন্যই খেলে। ফুটবলে বাংলাদেশের জন্য ২০২৫ সালটা ছিল অম্লমধুর অভিজ্ঞতার। বছরের শুরুতেই নারী ফুটবলারদের বিদ্রোহ। সাবিনা সানজিদাদের বাদ দিয়েই দল গোছাতে শুরু করেন হেড কোচ পিটার বাটলার। এমন সময় কিছুটা স্বস্তি হয়ে আসেন হামজা চৌধুরী। মার্চে তার আগমনে যেন নতুন প্রাণ পায় বাংলাদেশ দল। বছরের মাঝামাঝি সময়ে নতুন আঙ্গিকে করা দল নিয়েই এশিয়ান কাপ বাছাইয়ে যান বাটলার। সেখানে দারুণ খেলা উপহার দিয়ে প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে জায়গা নিশ্চিত করে বাংলাদেশ। এক মাস পর ইতিহাস গড়ে অনূর্ধ্ব-20 নারী দলও। বয়সভিত্তিক পর্যায়েও এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করে লাল সবুজরা। এদিকে হামজার পর শামিদ সোম, ফাহমিদুল, জায়ান্তের আগমনে ফুটবলে সবার আগ্রহ বাড়ে বহুগুণ। প্রায় প্রতিটি হোম ম্যাচে স্টেডিয়াম থেকেছে দর্শকপূর্ণ। যদিও মাঠের খেলায় সাফল্যের দেখা মেলেনি। 8 ম্যাচে জয় এসেছে মাত্র 2টিতে। এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে যেতে না পারার আক্ষেপও আছে। তবে বছরের শেষ ম্যাচে দীর্ঘ 22 বছর পর ভারতকে হারানোর আনন্দ ধরা দেয় ফুটবলে। অবশ্য আলোর বিপরীতে ছিল অন্ধকারও। আর্থিক জটিলতার কারণে আবাহনী, মোহামেডান, বসুন্ধরার মতো ফুটবল ক্লাবগুলো নানা সময় পেয়েছে নিষেধাজ্ঞা। আন্তর্জাতিক ক্লাব ফুটবলেও ছিল না বলার মতো অর্জন। যদিও ঘরোয়া ফুটবলে 23 বছর পর লিগ শিরোপা জয়ের আনন্দে মেতেছিল মোহামেডান। আগের কয়েক বছরের তুলনায় 2025 সালে ফুটবলের সাফল্যের হার ছিল তুলনামূলক বেশি। দর্শক আগ্রহ আগের চেয়ে বেড়েছে। বিদায়ী বছরের প্রাপ্তিগুলোকে সঙ্গী করে নতুন বছরে আরও এগিয়ে যাবে বাংলাদেশের ফুটবল, এমন স্বপ্নই এখন সমর্থকদের চোখে। আসাদুজ্জামান লিটন, এখন।